কত খ্রিস্টাব্দের ফার্স্ট সেশন হয়েছিল? সেকেন্ড কোয়েশ্চেন 1887 এর ডিসেম্বরে। কোথায় হয়েছিল? মাদ্রাসে হয়েছিল। ব্রিটিশ ল ফলো করবে না, তাদেরকে দেশদ্রোহী বলে আখ্যা দেওয়া হয়। বিটিএস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা সোশ্যাল রিফর্মস এর লাস্ট যেটুকুনি বাকি আছে সেইটুকুনি ডিসকাস করব। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করে দেবে। তাহলে স্টার্ট করা যাক। ফার্স্ট পড়াবো সেলফ রেসপেক্ট মুভমেন্ট। আচ্ছা, এই সেলফ রেসপেক্ট মুভমেন্ট এটা কত খ্রিস্টাব্দে স্টার্ট হয়েছিল? 1925। ঠিক আছে, এই মুভমেন্ট শুরু হয়েছিল সেলফ রেসপেক্ট মুভমেন্ট এই কারা এই মুভমেন্টটা স্টার্ট করেছিল? রাম স্বামী নাইকার, বালিজা নাইডু, এনারা এই মুভমেন্ট শুরু করেছিল। ঠিক আছে, এই মুভমেন্টটি কিসের বিরুদ্ধে স্টার্ট হয়েছিল? গোড়া হিন্দু ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে এই মুভমেন্ট শুরু হয়েছিল। নাইকার বলেছিলেন ব্রাহ্মণরা নাইকার যে লোয়ার কাস্টের মানুষের বিরুদ্ধে শোষণ চালায়, এটার তীব্র বিরোধিতা করেছিলেন নাইকার। ক্লিয়ার? এখান থেকে এর মধ্যে কি কোশ্চেন আসতে পারে? ফার্স্ট, সেলফ রেসপেক্ট মুভমেন্ট কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? ফার্স্ট কোশ্চেন 1925 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন হচ্ছে এই সেলফ রেসপেক্ট মুভমেন্টের দুটো গুরুত্বপূর্ণ লিডারের নাম কি? একটা হচ্ছে রামাস্বামী নাইকার, একটা আর বালিজা নাইডু। ক্লিয়ার? নেক্সট হচ্ছে নাইকার ব্রাহ্মণদের ক্ষমতা সীমাবদ্ধ করার কথা বলেছিলেন। ঠিক আছে, ফার্স্ট নাইকার ফার্স্টে কি বলেছিলেন? ব্রাহ্মণদের ক্ষমতা সীমাবদ্ধ করার কথা। সেকেন্ড তিনি বলেছিলেন ব্রাহ্মণ পুরোহিতদের ছাড়াই যাতে বিবাহ হয় সেটা চেষ্টা তিনি করেছিলেন।
চেষ্টা তিনি করেছিলেন। ঠিক আছে, এইটা গেল সেলফ রেসপেক্ট মুভমেন্টের ইম্পর্টেন্ট তথ্য। ঠিক আছে, এবার নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে টেম্পল এন্ট্রি মুভমেন্ট। এই মুভমেন্ট শুরু হয়েছিল আভারান্সদের সাপোর্টের উদ্দেশ্যে। আচ্ছা, এই আভারান্স কারা? এদেরকেই অচ্যুত জাতি বলা হয়। আভারান্সদেরই অচ্যুত জাতি বলা হয়। ক্লিয়ার? এই মুভমেন্টটি অর্থাৎ টেম্পল এন্ট্রি মুভমেন্ট এটা কোথায় স্টার্ট হয়েছিল? 19th সেঞ্চুরিতে এই মুভমেন্ট শুরু হয়েছিল সাউথ ইন্ডিয়ায়। ক্লিয়ার? 19th সেঞ্চুরিতে এই মুভমেন্ট শুরু হয়েছিল সাউথ ইন্ডিয়াতে। নেক্সট হচ্ছে কেরালাতে এই মুভমেন্ট যারা শুরু করেছিলেন তারা হলেন টি.কে. মাধবন, নারায়ণ গুরু। ওকে, এখানে কি কি কোয়েশ্চেন আসতে পারে? আভারান্স কারা? অচ্যুত জাতিদের আভারান্স বলা হয়, ফার্স্ট কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে যে এই মুভমেন্ট কত খ্রিস্টাব্দে স্টার্ট হয়েছিল? 19th সেঞ্চুরিতে সাউথ ইন্ডিয়াতে। থার্ড কোয়েশ্চেন হচ্ছে যে কেরালাতে যারা এই মুভমেন্ট শুরু করেছিল তাদের মধ্যে গুরুত্বপূর্ণ কারা ছিল? টি.কে. মাধবন এবং নারায়ণ গুরু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? নেক্সট, আচ্ছা, 1924-এ এই মুভমেন্টটি আরো জোরালো আকার ধারণ করেছিল। ক্লিয়ার? কারণ গান্ধীজি 1924-এ কনস্ট্রাকটিভ প্রোগ্রাম শুরু করেছিলেন। চালিয়েছিলেন। আর এর একটি পার্ট ছিল আনটাচেবিলিটি। ঠিক আছে, এরপর গান্ধীজি টেম্পল এন্ট্রি মুভমেন্টকে সাপোর্ট করে। যার ফলে এই মুভমেন্টটি একটি জাতীয় মুভমেন্টে পরিণত হয়।
ক্লিয়ার? নেক্সট হচ্ছে ঠিক সেই কারণেই কি হয়, তাই 1936-এ ত্রাভানকোর রাজা, ত্রাভানকোরের রাজা বাধ্য হয়ে অচ্ছুত জাতিদের জন্য মন্দিরের দরজা খুলে দেয়। ঠিক আছে, আচ্ছা, কত খ্রিস্টাব্দে ত্রাবণকরের শাসক মন্দিরের দরজা ওপেন করে দেয় অচ্ছুত জাতিদের জন্য? 1936। ক্লিয়ার? ইন্ডিয়ান বা ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স, ঠিক আছে, এটি কারা তৈরি করেছিল? তৈরি করেছিল এমজি রানাডে এবং রঘুনাথ রাও। ক্লিয়ার? এমজি রানাডে ও রঘুনাথ রাও এই ইন্ডিয়ান বা ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স তৈরি করেছিল। এমজি রানাডে কে ছিলেন? ইনি আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের লিডার ছিলেন। ক্লিয়ার? এমজি রানাডে কে ছিলেন? আইএনসি এর লিডার। আচ্ছা, এই ইন্ডিয়ান বা ন্যাশনাল সোশ্যাল কনফারেন্সের ফার্স্ট সেশন এটা কবে হয়েছিল, কত খ্রিস্টাব্দে হয়েছিল? এটির কনফারেন্স বা সেশন হয়েছিল 1887 ডিসেম্বরে। কোথায় হয়েছিল? মাদ্রাজে। মাদ্রাজে এর ফার্স্ট সেশন হয়েছিল। ক্লিয়ার? আচ্ছা, রানাডে এবং রঘুনাথ রাও কিসের বিরোধিতা করতেন এবং কোন জিনিসটাকে গ্রহণ করতেন, কোন কোন জিনিসটাকে তারা মানতেন? এনারা বহু বিবাহকে বিরোধিতা করতেন, তারা যেমন বিরোধিতা করতেন এবং তারা ইন্টারকাস্ট ম্যারেজকে সাপোর্ট করতেন। ঠিক আছে, তারা ইন্টারকাস্ট ম্যারেজকে সাপোর্ট করতেন এবং এর বিরোধিতা করতেন। নেক্সট কোশ্চেন হচ্ছে এনারা প্লেজড মুভমেন্ট চালিয়েছিলেন। এই প্লেজ শব্দের অর্থ কি? শপথ। ক্লিয়ার? আচ্ছা, তারা কি বিষয়ে শপথ নিয়েছিলেন? তারা চাইল্ড ম্যারেজের বিরুদ্ধে শপথ নেন। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন হচ্ছে এখানে
যে আইএনসি এর লিডার কারা, হচ্ছে ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স বা ইন্ডিয়ান সোশ্যাল কনফারেন্সের লিডার কারা, এমজি রানাডে আর হচ্ছে রঘুনাথ রাও। কত খ্রিস্টাব্দের ফার্স্ট সেশন হয়েছিল? সেকেন্ড কোয়েশ্চেন, 1887 এর ডিসেম্বরে। কোথায় হয়েছিল? মাদ্রাসে হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কারা প্লেজ মুভমেন্ট চালিয়েছিলেন? এমজি রানাডে এবং হচ্ছে রঘুনাথ রাও। ঠিক আছে, কিসের বিরুদ্ধে তারা এই প্লেজ মুভমেন্ট চালিয়েছিল? চাইল্ড ম্যারেজের বিরুদ্ধে। ঠিক আছে, ক্লিয়ার? এবারে আমরা নেক্সট টপিক যেটা পড়বো সেটা হচ্ছে ওয়াহাবি আন্দোলন, ওয়াহাবি মুভমেন্ট। এবারে যেটা পড়বো সেটা হচ্ছে ওয়াহাবি আন্দোলন। আচ্ছা, এই ওয়াহাবি আন্দোলন কে স্টার্ট করেছিলেন? সৈয়দ আহমেদ নেতৃত্বে শুরু হয়েছিল এই মুভমেন্ট। কত খ্রিস্টাব্দে স্টার্ট হয়েছিল? 1830-তে এই মুভমেন্ট শুরু হয়। আর এই মুভমেন্টটি ছিল এক প্রকার, এটি ছিল একটি ইসলামিক রিভাইভালিস্ট মুভমেন্ট। এই রিভাইভালিস্ট শব্দের অর্থ কি? পুরানো জিনিসকে আবার ফিরিয়ে আনা। মানে কি, ইসলাম ধর্মে যেসব পুরানো রিচুয়ালস ছিল, রীতি রেওয়াজ ছিল, যেগুলো পিওর ছিল, সেই জিনিসগুলোকে আবার যাতে পুনঃপ্রতিষ্ঠা করা যায় সেটাকে রিভাইভালিস্ট বলা হয়। ক্লিয়ার? নেক্সট, 1857-তে সৈয়দ আহমেদ কি করেছিলেন? ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন। সাতান্নর রিভল্টে করেছিলেন। ঠিক আছে, তাহলে 1857 রিভল্টে সৈয়দ আহমেদ কি করেছিলেন? ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন। কিন্তু 1870-তে এই মুভমেন্ট পুরোপুরি বন্ধ হয়ে যায়। ক্লিয়ার? তাহলে এখানে কি কোশ্চেন আসতে পারে? হচ্ছে ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন? সৈয়দ আহমেদ। কত খ্রিস্টাব্দে স্টার্ট হয়েছিল? নেক্সট কোশ্চেন, 1830। আর হচ্ছে তারপরে হচ্ছে যে কে ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিল? সৈয়দ আহমেদ। ঠিক আছে, মুভমেন্ট কত খ্রিস্টাব্দে বন্ধ হয়ে যায়? 1870-তে বন্ধ হয়ে যায়। নেক্সট হচ্ছে 1870-তে সেডিশন মানে হচ্ছে দেশদ্রোহী। সেডিশনকে আইপিসিতে অ্যাড করা হয়। ক্লিয়ার? এবং কি বলা হয়? এবং বলা হয় যে যারা ব্রিটিশ রুল, ব্রিটিশ ল ফলো করবে না, তাদেরকে দেশদ্রোহী বলে আখ্যা দেওয়া।
দেওয়া হবে। ক্লিয়ার? আসলে এই মুভমেন্টের বিরুদ্ধেই বিরুদ্ধে সেডিশন ল ইন্ডিয়াতে এসেছিল। ক্লিয়ার? তাহলে কি 1817 খ্রিস্টাব্দে আইপিসিতে কি অ্যাড করা হয়? এটা সেডিশন ল নিয়ে আসা হয় এবং সেই লতে কি বলা হয়, যারা ব্রিটিশ ল মানবে না বা ব্রিটিশ রুল ফলো করবে না তাদেরকে দেশদ্রোহী বলে আখ্যা দেওয়া হবে। ক্লিয়ার? এটা গেল হচ্ছে ওয়াবি আন্দোলন। এইবারে যেটা পড়বে সেটা হচ্ছে তিতুমির মুভমেন্ট। তিতুমিরের নেতৃত্বে যে মুভমেন্ট হয়েছিল সেটা পড়াবো। তিতুমির মুভমেন্ট। এই তিতুমির কে ছিলেন? ইনি ছিলেন সৈয়দ আহমেদের শিষ্য। কে ছিলেন? সৈয়দ আহমেদের শিষ্য। তিতুমির ওয়াহাবিজমকে অ্যাডপ্ট করেছিলেন এবং আর তিনি কি করেছিলেন? এবং তিনি শরিয়াকে সাপোর্ট করতেন। তিনি বাংলায় ল্যান্ডলর্ডদের বিরুদ্ধে মুসলিম কৃষকদের একজোট করেছিলেন। এই ল্যান্ডলর্ডদের মধ্যে বেশিরভাগ ছিলেন হিন্দু। ক্লিয়ার? তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, তাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছিলেন। এরপর তিনি তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তবে 1831-এ ব্রিটিশদের অ্যাটাকে তিনি মারা যান। ঠিক আছে? ওকে, এখানে কি কোশ্চেন আসতে পারে? স্যার, সৈয়দ আহমেদের শিষ্য ছিল তিতুমির ফার্স্ট, আর হচ্ছে তিতুমির কে অ্যাডপ্ট করেছিল? ওয়াহাবিজমকে অ্যাডপ্ট করেছিলেন। আর তিতুমির কত খ্রিস্টাব্দে মারা যান? 1831-এ তিনি মারা যান। ক্লিয়ার? আচ্ছা, আজকে এইটুকুনি। নেক্সট ভিডিওতে আরেকটু বাকি আছে, সোশ্যাল রিফর্মস এর ফরাজি আন্দোলন বাকি আছে, সেটা নেক্সট ভিডিওতে ডিসকাস করবো। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।